হ্যালো ফ্রেন্ড, তো দেখো আমি এই যে শুয়ে রয়েছি। শুয়ে শুয়ে যে কত চিন্তা আমার, কত কি বন্ধুরা। এই এত বড় পৃথিবীতে আমার নিজেকে নিজে এত একা মনে হয়, কি বলবো। মানে প্রচণ্ড একা মনে হয়। আজকে কোনো ব্লগ আমি দিতে পারবো না। তো মানে প্রচণ্ড আমি মানসিক টেনশনে ভুগছি। কোনো ব্লগ দিতে পারবো না আজকে আমি। তো তো ভাবলাম যে দিনটা পুরো গ্যাপ যাবে, তো তার জন্য দেখো একটুখানি তোমাদের সাথে কিছু কথা বলছি। দেখো এই যে আমি যে শুয়ে রয়েছি, আমার মাইন্ডের মধ্যে যে কত কি ঘুরছে তার ঠিক ঠিকানা নেই। মানে কি বলবো, আমার জীবনটা যে এরমভাবে শেষ হচ্ছে একটু একটু করে। আর এখানে দেখো মুখে কি সব বেরিয়েছে, চুল টুল ছেলেদের মতন দেখো মুখে কি, গালে কি সব বড় বড় চুল বেরিয়েছে, আস্তে আস্তে আরো বেশি বেশি হচ্ছে। তো এটা নিয়েও টেনশন, কেন এরকম হচ্ছে, শরীরে কি আমার এত মানে বেশি হয়ে গেছে। হুম। তো এই যে দেখো এত চুল হয়েছে এখানে, পুরো ছেলেদের মতন, দেখতেই পাচ্ছ পুরো পুরো কত বড় বড় চুল। এরকম হয়, মেয়েদের হয়, কিন্তু আমার আগে এত ছিল না। মানে অল্পই ছিল, কিন্তু আস্তে আস্তে থেকে আরো বাড়ছে। জানি না কিসের কারণে হচ্ছে। তো ডাক্তার ভাবছি দেখাতে যাবো, কিন্তু টাইমই তো হচ্ছে না ডাক্তার দেখানো, তার মধ্যে আবার মানসিক টেনশন। মানে যাচ্ছে তাই অবস্থা, মানে কি বলবো। জীবনটা মানে এই মানুষ জন্ম নেওয়াটাই না মনে হয় যে নরকের। এই মানুষ জন্ম নেওয়াটা খুব মানে, আমার তো মনে হয় যে এইটাই নরক। নরক উপরে নেই। মানুষ মরে গেলে সবাই বলে যে মরে গেলে সবাই নরকে যাবে না স্বর্গে যাবে। আমার তো মনে হয় যে এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করে এটাই নরক। আসল নরক হচ্ছে এটাই। আর মরে যাওয়ার পরে ওটাই হচ্ছে মনে হয় স্বর্গ। তো নরক হচ্ছে এটাই বন্ধুরা, তোমরা মানে বুঝবে না। মানে মানুষ জন্ম নিয়ে যে কত বড় পাপ, মানুষ জন্ম নিয়ে যে কত বড় পাপ। মানে কি বলবো, মানুষই হচ্ছে রাক্ষস, শয়তান। তো আমি শুয়ে শুয়ে ভাবছি যে মানুষ জন্ম নেওয়া সত্যি খুব, পাপ না করলে মানুষ জন্ম হয় না। আর এখানে দেখো আমার মেয়ে যে টিভি দেখতে দেখতে, যে ওর কালকে পরীক্ষা আছে, টিভি দেখতে দেখতে ও কি করছে, সোফা বানাচ্ছে বালিশ দিয়ে, চাদর দিয়ে সোফা বানাচ্ছে। আর আমার চুলগুলো তো যাচ্ছে তাই বড় হয়ে রয়েছে, টাকার জন্য কাটতে পারছি না। এখন পার্লারে গেলে কত টাকা নেবে, 400 টাকা নিয়ে নেবে পার্লারে গেলে। আর আমি তো নর্মাল চুল কাটি না, তাই জন্য আরও কাটা হচ্ছে না। কেন আমার শর্ট ভিডিও করা লাগে বন্ধুরা। তোমরা তো কেউ সাপোর্টও করো না আমাকে, কেউ লাইক কমেন্টও করো না। তো কি করব, মানে কেউই সাথ দেয় না পৃথিবীতে আমার। এরকমই বদনসিব হুঁ मैं। আর এখানে দেখো আমার চুলগুলো নিয়ে আমি আর পারছি না, যতদিন না আমি কাটতে পারবো চুল। আমি বেশি চুল একদম মানে রাখতে পারি না। ছোটো থেকে মানে আমার চুল নিয়ে আমি যত্নই করতে পারি না। এই যে দেখো শুয়ে রয়েছি আর এত বোরিং লাগছে। আর এই যে ছোটো মেয়ে দেখো সোফা বানাচ্ছে, সোফা বানিয়ে এরকম করবে যে দেখো চাদর দিয়ে কীভাবে সোফা বানিয়েছে। সোফা বানিয়েছে, ও বলে কি এই দেখো মা আমি সোফা বানিয়েছি সোফা। কেমন যেন বালিশের উপর বসে বালিশের কভারটাই ফাটাই দিছে, কি অবস্থা। এবার সোফা বানিয়ে ওর মধ্যে বসবে, লাফাবে, লাফিয়ে লাফিয়ে মানে ওখানে বসে লাফিয়ে বালিশ ফাটিয়ে দিয়েছে। আজকে দেখছি যে বালিশের কভারটাই ফাটা। এই করতে থাকে, বারণ করলেও শুনবে না, এই করতে। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এইটুকুনি আজকে, সেরকম ভিডিও দিতে পারলাম না।